প্রফেসরশিপ হিসাবে আমাকে আপডেট করা হয়েছে। আসলে আমি খুব 4 থেকে 5 জন মানুষকে বলছি যারা আসলে আমাকে আজকে প্রেজেন্ট দিচ্ছে, আমি তাদেরকে আসলে বলি নাই। আমি খুবই অবাক হচ্ছি যে আসলে কোথা থেকে পেয়েছে। যাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি সামির ভাইকে তার এই সুন্দর প্রেজেন্ট করার জন্য। আমি কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও আমাদের নেমত ভাই মোশাররফ অনেক কনসার্ন জানিয়েছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে। তার আমরা যদি আমাদের জেনারেশনের কথা চিন্তা করি, আমাদের জেনারেশনে আসলে অনেক ছেলে মেয়েই কোরআনই পড়তে পারত। তো সেই হিসাবে আমাদের এই প্রোগ্রামে আমাদের ছোট ছোট বাচ্চারা যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, আমি মনে করি যে আমাদের জেনারেশন থেকে দে আর অন দ্য রাইট ডিরেকশনে আছে। আমি বিশ্বাস অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক এখানে ব্যবসায়িক আছেন, অনেক আলেম ওলামা আছে, অনেক ইঞ্জিনিয়ার লম্বা দাড়ি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে। এটা কিন্তু একটা রিমার্কেবল। তো আমি যতটা নিয়ামত ভাই বা মোশাররফ যত কনসার্ন মনে করছে, আই ডোন্ট থিঙ্ক দে আর নট ইন দ্য রং ডিরেকশন। আই এম শিওর ইফ দে কিপ কন্টিনিউ দিস ওয়ে they will go in the right direction. আর এই অনুষ্ঠান আয়োজন করার নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, একটা প্রত্যেকটা জিনিসের একটা পারপাস থাকে। তো আমি মনে করি পিঠা খাওয়া একটা জাস্ট উপলক্ষ, কিন্তু একটা মেন একটা হিডেন পারপাস আছে। যে পারপাসটা একটা মুসলিম একটা বাচ্চা, মুসলিম একটা পরিবার এক জায়গায় হবে, একজন আরেকজনের সাথে ইন্টারেকশন হবে, দে নো ইজ আদার কালচার। তো এইটা সবচেয়ে বড়, যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করলো, তাদের এই যে একটা কনফিডেন্স, এটা একটা বিশাল জিনিস। একটা এত বড় একটা অনুষ্ঠান এসে সেটা কোরআন তেলাওয়াত করছে। আমার বিশ্বাস এখানে ইনক্লুডিং আমি সহ অনেক বড় বড় প্যারেন্টস আছে যাদের এখানে দুটো কথা বলতে গেলে কিন্তু অনেক টোন কাঁপতে, পা কাঁপতে অনেক, কিন্তু ছোট ছোট বাচ্চারা সাবলীলভাবে তারা তেলাওয়াত করছে। তা আমি বিশ্বাস এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান, এই পিঠা উৎসব শুধু পিঠা খাওয়ার ভিতরে নয়, যতগুলো সরি কেটে দিছি, অনেক সুন্দর কেটে দিছি, সরি। এতে আমরা একজন আরেকজনের কালচারকে জানতে, মানে একজন বিমার অর্ধেক বলছি, হাফ বলছি, অর্ধেক। আমাদের বাচ্চাদের জন্য সুবিধা। আমি আরেকটা জিনিস বলবো, আপনারা অনেকে ছোট ছোট বাচ্চা, আমরা